শুরু করছি ছক ভাঙা ছটা আপনাদের সঙ্গে। আমি পাপিয়া। আরজিকর আছে সেই আরজিকরে 3 বছরের ছেলেকে দেখাতে এসে লিফটে আটকে মর্মান্তিক মৃত্যু হলো বাবার। একের পর এক সরকারি হাসপাতালে নিরাপত্তা পরিকাঠামো নিয়ে হাজারো প্রশ্ন যখন উঠছে, তখন দেখুন আজকে তৃণমূলের ইস্তাহারে 10 প্রতিজ্ঞার মধ্যে মমতা বন্দ্যোপাধ্যায় ঘোষণা করলেন দুয়ারে চিকিৎসার কথা। একই সঙ্গে মমতা বন্দ্যোপাধ্যায় আক্রমণ শানিয়েছেন, ঘোষিত প্রেসিডেন্ট রুল জারি করে ভোট করছে বিজেপি, কোনো ঘটনা ঘটলে দায় নিতে হবে বিজেপি ও কমিশনকে। আমরা এই নিয়ে আলোচনায় আসবো। স্টুডিওতে আমাদের সঙ্গে অতিথিরা রয়েছেন, কিন্তু তার আগে যে চাঞ্চল্যকর তথ্য সামনে আসছে আরজিকরের আজকের এই দুর্ঘটনা কাণ্ডে, বেসমেন্টে ঢোকার সিঁড়ির গেটেও তালা। আরজিকর মেডিকেল কলেজ হাসপাতালে লিফটে আটকে মৃত্যু হলো এক যুবকের। বেসমেন্টে প্রায় 1 ঘন্টা আটকে ছিল ওই লিফট। আপনারা দেখতে পাচ্ছেন, এই সেই ছবি আপনাদের সামনে রেখেছি। অর্থাৎ বেসমেন্টে ঢোকার যে সিঁড়ির গেট, এই যে গেটটা দেখছেন, এটা তালা দিয়ে একেবারে আটকানো ছিল। যে আপৎকালীন ব্যবস্থা থাকে যাতে দুর্ঘটনার সময় আরেকটা বিকল্প ব্যবস্থা করা থাকে, তা সেই বিকল্প দরজাটাই যদি বন্ধ হয়ে যায় তাহলে প্রাণ বাঁচবে কি করে? এরকম একগুচ্ছ প্রশ্ন সামনে আসছে। আপনারা দেখতে পাচ্ছেন সেই লিফটের ছবি যেমন আপনাদের সামনে রেখেছি, তার পাশাপাশি যে সিঁড়ি দিয়ে বেসমেন্টে লিফটে ওঠার যে সিঁড়ি, সেই সিঁড়ির দরজা পর্যন্ত বন্ধ ছিল। আর বেসমেন্টে প্রায় ঘন্টাখানেক আটকে ছিল ওই লিফট। তার থেকে বেরোনোর চেষ্টা করেছেন ওই যুবক, কিন্তু বেরোতে পারেননি। বন্ধ লিফটের ভেতর হৃদরোগে আক্রান্ত হয়ে মৃত্যু হলো যুবকের। কথা বলবো, আমাদের সঙ্গে রয়েছেন আমাদের প্রতিনিধি সন্দীপ সরকার। সন্দীপ, এই কারণেই তো সিঁড়ির ব্যবস্থা, যাতে কোনো কারণে যদি বেসমেন্টে লিফট আটকে যায় তাহলে যাতে সিঁড়ি দিয়ে দরজা খুলে ভেতরে ঢোকা যায়। সেই সিঁড়ির দরজাই কিনা বন্ধ। এটাই সম্ভবত মর্মান্তিক পরিণতি ডেকে আনার জন্য দায়ী। তার কারণ, যখন ওই লিফট বেসমেন্টে পৌঁছালো তখন বেসমেন্টে লিফটের দরজা খুলে গিয়েছিল, কিন্তু দেখা যায় যে বেসমেন্টের ঠিক লিফটের দরজার ওপারেই রয়েছে একটি লোহার গেট। সেই লোহার গেট তালাবন্ধ, তালা খোলার চাবি কোথায় আছে সে সময় কাউকে পাওয়া যায়নি। অন্তত এরকমটাই হাসপাতাল সূত্রে খবর, যে লিফট যখন বেসমেন্টে পৌঁছেছিল তখন এই ব্যক্তি তার স্ত্রী বাচ্চাকে নিয়ে বেরোতে পারেননি, কেননা সেখানে তালা ঝুলছে। এবং আমরা পরবর্তীতেও দেখি যে ওই তালা এখনও ঝুলছে, এখনও তালা লাগানো অবস্থাতেই ওই গেট রয়েছে, যেটা বেসমেন্টের লিফটের সামনে রয়েছে। কিন্তু বেসমেন্টে যাওয়ার শুধু লিফটটাই তো পথ নয়, সিঁড়ি দিয়েও বেসমেন্টে যাওয়া যায়। এখন দেখা যাচ্ছে যে ছবি দেখতে পাচ্ছ, এখন এই তালাটা খোলা, কিন্তু হাসপাতাল সূত্রে খবর সেই সময় ওই ভোরবেলা এই বেসমেন্টে যাওয়ার যে সিঁড়ি পথ, সেই সিঁড়ি পথের যে লোহার গেট, সেই গেটটাতে তখন ছিল তালা। অর্থাৎ কেউ যে বাইরে থেকে, প্রথম কথা বাইরে থেকে ওই লিফটের ভেতরে আটকে পড়া লোকের আওয়াজ, চিৎকার বাইরে আসা সম্ভব নয়। তারপরেও কেউ যদি জানতে পেরে সহযোগিতা করার জন্য এগিয়ে যান, তিনি কিভাবে বেসমেন্টে যাবেন? তিনি তো লিফটে করে যেতে পারছেন না, কেননা লিফট তো বন্ধ হয়ে রয়েছে, লিফটে বন্দি হয়ে রয়েছেন 3 জন। তারা কেউ যেতে গেলে, বেসমেন্ট পৌঁছাতে গেলে সিঁড়ি দিয়েই যেতে হবে। কিন্তু বেসমেন্ট পৌঁছানোর যে সিঁড়ি পথ, সেই সিঁড়ি পথের লোহার গেটেও কিন্তু তালা ঝুলছে। তার চাবি কার কাছে জানা যায়নি, সেই মুহূর্তে খুঁজে পাওয়া যায়নি তাকে। এখন কথা হচ্ছে যে সেই তালাটা তাহলে ভাঙা হলো না কেন? এখন সেটা তদন্তের ব্যাপার, যে কেন সেই তালাটা সেই মুহূর্তে ভাঙা হলো না, বা যারা নিরাপত্তা রক্ষীরা ছিলেন, ওই বেসমেন্টের বাইরে তো নিরাপত্তা রক্ষীরা ছিলেন, হাসপাতালের নিরাপত্তা রক্ষীরা ছিল, ততক্ষণে পুলিশের কাছে খবর নিশ্চয়ই চলে গিয়ে থাকবে। সিআইএসএফ, সিআরপিএফ ডিউটি করছে ওই হাসপাতালে অনেক দিন ধরে, তাদের কর্মীরা রয়েছেন। তারা কেউ কেন সহযোগিতা করলেন না? কেন বেসমেন্টে পৌঁছানোর চেষ্টা ওই সিঁড়ির তালা ভেঙে করা হলো না? এই প্রশ্নগুলো কিন্তু উঠছে। ফলে তৎক্ষণাৎ কেন ব্যবস্থা নেওয়া হলো না? যদি নেওয়া হতো তাহলে প্রাণটা চলে যেত না। বারবার এখানেই প্রশ্নটা উঠছে। আমি এখানে কৃষাণু মিত্রের কাছে আসবো। কৃষাণু, সময়টা 5 মিনিট 10 মিনিট নয়, 1 ঘন্টা ওই ব্যক্তি আটকে ছিলেন। ওই যুবক চিৎকার করেছেন লিফটের মধ্যে আটকে থেকে, ছেলের চিকিৎসা করাতে এসেছিলেন, প্রাণ চলে গেল। তখন যদি পুলিশ ব্যবস্থা নিত, লিফট চালক কোথায় ছিল, নিরাপত্তা রক্ষী কোথায় ছিল? গোটা ঘটনাটা ঘটলো পুলিশের সামনে, কেউ কোনো ব্যবস্থা নিল না। অত্যন্ত মর্মান্তিক ঘটনা। আপনাদের প্রতিবেদনে যেটা দেখছিলাম, বা আপনাদের সাংবাদিক যেটা বলছিলেন, যে সেখানে শুধু পুলিশ নয়, কেন্দ্রীয় বাহিনীও ছিল, তারাও কোনো ব্যবস্থা নিতে তাদেরকে দেখা যায়নি। তো এখন সেটা তদন্ত হবে, পুলিশ তদন্ত করছে ইতিমধ্যেই। আশা করি পুলিশ তাড়াতাড়ি চটজলদি দেবে। আমরা এই মানে অত্যন্ত বেদনাদায়ক একটা ঘটনা, একটা তরতাজা ছেলের প্রাণ যাওয়াটা,
তো নিশ্চয়ই তদন্ততে উঠে আসবে, যদি কারোর গাফিলতি থাকে সেটাও ব্যবস্থা হবে। যদি এটা জাস্ট একটা অ্যাক্সিডেন্ট হয়ে থাকে তো কী কী কারণে এটা হয়েছে সেটারও তদন্ত হবে এবং সেটাকে যাতে অ্যাড্রেস করা যায় সেটারও নিশ্চয়ই ব্যবস্থা হবে। কিন্তু মানে দিনের শেষে একটা অ্যাক্সিডেন্ট, অত্যন্ত মর্মান্তিক একটা অ্যাক্সিডেন্ট, দুঃখজনক ঘটনা, সেটাকে নিয়ে যাতে কোনো মানে ওই আমি তুমির যাতে রাজনীতি না হয়। কৃষাণু তদন্তই তো হলো না, তদন্ত হতে দিন না। যে অ্যাক্সিডেন্ট, আমি তো বললাম সবকটাই বললাম, তো গাফিলতিও বললাম, অ্যাক্সিডেন্টও বললাম, আমি তো দুটোই বললাম। তো হঠাৎ আমি তদন্ত কোথায়? আমি তো বলছি তদন্ত হোক, তদন্ততে যাই বেরিয়ে আসুক, সেটা যদি অ্যাক্সিডেন্টও হয়, কী কারণে অ্যাক্সিডেন্ট সেটাকেও অ্যাড্রেস করা উচিত। আর যদি কারোর গাফিলতি হয় তার বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা হবে। কিন্তু একটা দিনের শেষে আমি এটাকে কিভাবে অভিহিত করবো? এটা তো খুন নয়, এটা একটা অ্যাক্সিডেন্ট। তো এখন অ্যাক্সিডেন্টটা কী কারণে হয়েছে সেটা তদন্তে বেরিয়ে আসবে এবং তারপরে সেটা ব্যবস্থা হবে। এটার জন্য অযাচিতভাবে যাতে এটা রাজনৈতিক মোড়কে যাতে এটাকে না দেখা হয়। দেখুন, আরজিকর হাসপাতাল 2024-এর সেই ভয়ঙ্কর রাত, সেই ভয়ঙ্কর ঘটনা, 9ই আগস্ট একজন চিকিৎসককে কর্তব্যরত অবস্থায় একজন মহিলা চিকিৎসককে ধর্ষণ করে খুন। গোটা বাংলা নড়ে উঠেছিল, গোটা দেশ কেঁপে উঠেছিল, গোটা বিশ্ব আন্দোলনে গর্জে উঠেছিল, রাত জেগেছিল গোটা বাংলা। আর তারপর সেই ঘটনায় বারবার করে প্রশ্ন উঠেছিল হাসপাতালের নিরাপত্তা নিয়ে, হাসপাতালের রক্ষণাবেক্ষণ নিয়ে, একাধিক ত্রুটি ছিল হাসপাতালের পরিকাঠামোয়, যে প্রশ্ন তুলেছিল আন্দোলনকারী চিকিৎসকরা। আমি কেয়ার কাছে আসবো, কিন্তু সেই এক চুলো যে বদল হলো না, সেই ছবিটা ধরা পড়ছে আজকে আরজিকরের ঘটনা। চিকিৎসক অনিকেত মাহাতো এই মুহূর্তে আমাদের সঙ্গে সরাসরি রয়েছেন, আমি অনিকেতের কাছে আসবো। ডক্টর মাহাতো, যে দাবি আপনারা সেই সময় তুলেছিলেন, আরজিকর আছে আরজিকরই, যে কথাটা বলার সেটা হচ্ছে প্রথমে একটু ঘটনাটা বলে নেওয়া প্রয়োজন আছে। দেখুন, একটা বেসমেন্টে একটা লিফট যেটা ফার্স্ট ফ্লোর, গ্রাউন্ড ফ্লোর থেকে 7th ফ্লোর অবধি এবং বেসমেন্ট অবধি এই লিফটটা সার্ভিস দেয়। দেখা গেল একজন ব্যক্তি যখন 5th ফ্লোর থেকে তার বাচ্চাকে নিয়ে ওটি করার জন্য ফার্স্ট ফ্লোরে আসতে চাইছেন, একটা হঠাৎ গোলযোগ শুরু হলো এবং এই গোলযোগ থেকে সেই ব্যক্তি যখন বেসমেন্টে চলে এলো, যখন একটু গেটটা ফাঁক করেছে, সে প্রাণের ভয়ে সেখান থেকে তার পরিবার এবং নিজেকে সুরক্ষিত রাখার চেষ্টা করতে যাচ্ছে, দেখা যাচ্ছে সেই বন্ধ। এবং এই যে দুটো গেট যখন কোলাপস বন্ধ হয়ে গেল, এই সময় লিফট আবার হঠাৎ করে উপরে উঠতে শুরু করে। এখান থেকে একটা সিভিয়ার কোলাপস এবং সিভিয়ার ক্র্যাশ ইঞ্জুরি। এই ক্র্যাশ ইঞ্জুরির ফলে তার বুকের বিভিন্ন যে ভাইটাল অর্গানগুলো, এই অর্গানগুলোতে ফেটে যায়। এই অর্গানগুলোতে একটা ট্রমাটিক ইঞ্জুরি হয়। এই ট্রমাটিক ইঞ্জুরির ফলে, সিভিয়ার একটা ইঞ্জুরির ফলে তার মৃত্যু হয়। কিন্তু এইটা হচ্ছে তার মৃত্যু হওয়ার এখনও অবধি আমরা যেটুকু জানতে পেরেছি তার কারণ। ফলে মৃত্যুটা একটা সাংঘাতিক এবং একটা মর্মান্তিক মৃত্যু একজন মানুষের, যার ছেলেকে চিকিৎসা পরিষেবা দিতে সে হসপিটালে এসেছিলেন, সেখানে ঘটলো। এইটা গেল প্রথম কথা। দ্বিতীয় কথা, স্বাভাবিকভাবেই আপনি যে প্রশ্ন করেছেন সেই প্রশ্নের উত্তরে যেটা বলতে চাই সেটা হচ্ছে, আমরা শুরুর দিন থেকে আন্দোলনে বলেছিলাম যে স্বাস্থ্য ব্যবস্থার একটা আমূল পরিবর্তন করা প্রয়োজন আছে। যে ঘুণ ধরে শুধু যে স্বাস্থ্য ভবনে ঘুণ ধরে আছে তা নয়, প্রত্যেকটা মেডিকেল কলেজের অভ্যন্তর আজকে এমন একটা পরিস্থিতির সম্মুখীন হয়ে আছে যে পরিস্থিতিটা খুবই ভয়ানক পরিস্থিতি। তাহলে স্বাভাবিকভাবেই যে এগুলো দিনের পর দিন এই ঘটনাগুলো পরিলক্ষিত হচ্ছে। যে প্রাক্কালে আজকে একটা কথা বলতে চায় যে এই সরকার বা এই স্বাস্থ্য ব্যবস্থা, সেটা আরজিকর মেডিকেল কলেজের কর্তৃপক্ষ, ডিএমই, ডিএইচএস, প্রিন্সিপাল সেক্রেটারি, স্বাস্থ্যমন্ত্রী, যে স্বাস্থ্য দপ্তর, তারা আদৌ সাধারণ মানুষকে স্বাস্থ্য পরিষেবা দিতে চায় কি চায় না, তাদেরকে এই নিয়ে তাদেরকে সদিচ্ছা আসার দেখার প্রয়োজন আছে। যে আরজিকর আন্দোলন, যেখানে ঘটনা করে অভয়ার রেপ এবং মার্ডারের মতন মর্মান্তিক ঘটনা ঘটছে, সেখানে আজকে সিসিটিভি ফুটেজের কী অবস্থা, সমস্ত হসপিটালের করিডোরগুলোর রেস্টরুমের আজকে কী অবস্থা, প্যানিক বাটন যে প্রতিশ্রুতি দিয়েছিল তার আজকে কী অবস্থা, তাহলে স্বাভাবিকভাবেই যে দেখা যাচ্ছে আর রোগী পরিষেবার কথা, ড্রাগের অপ্রতুলতার কথা, এই ইনফ্রাস্ট্রাকচারের কথা, রিক্রুটমেন্টের কথা, ম্যান পাওয়ারের কথা, এই ঘটনাকে যদি বিশ্লেষণ করেন তাহলে দেখা যাবে লিফটম্যানের অপ্রতুলতার জায়গা হাজার প্রশ্ন উঠে আসে। তাহলে আগে সরকার ঠিক করুক যে তারা স্বাস্থ্য ব্যবস্থাকে পরিষেবা মানুষকে দিতে চায় কি চায় না। যদি না চায় তাহলে এই নিয়ে কথা বাড়ানোর কোনো দরকার নেই, আমাদেরকে এই নিয়েই চলতে হবে। যদি তারা মনে করেন যে সত্যিকারের পরিষেবা দিতে চায়, তাহলে যে কথাগুলোকে বার পই করে আমরা বলতে চাইছি, আপনাদের কানের অভ্যন্তরের মুখে ব্যথা হয়ে যাচ্ছে। প্রত্যেকটা জুনিয়র ডাক্তারদের সংগঠন থেকে এই বক্তব্য আসছে, সিনিয়র ডাক্তারদের কাছ থেকে এই বক্তব্য আসছে। আজকে মেডিকেল কলেজে যে ঘটনা আপনি যদি দেখেন, তাহলে অবাধ একটা দুর্নীতির জায়গা তৈরি হচ্ছে। তাহলে আপনারা দুর্নীতিকে প্রশ্রয় দিতে চাইছেন, দুর্নীতি, স্বাস্থ্য দুর্নীতিটাই আজকে ব্যবসার স্বাস্থ্যের চিত্র করতে চাইছেন, না সত্যিকারের সাধারণ মানুষকে পরিষেবা দিতে চাইছেন? এইটা রাজ্যের স্বাস্থ্য দপ্তরকে, স্বাস্থ্যমন্ত্রীকে এবং সমস্ত
রাজ্যের প্রশাসনের কর্তা ব্যক্তি যারা মেডিকেল কলেজ থেকে শুরু করে সমস্ত স্বাস্থ্য একেবারে ব্যবস্থার যে মধ্যে কথা জড়িত বারবার আছেন। ডক্টর অনিকেত মাহাতো বলছেন যে সরকারের কতটা সদিচ্ছা আছে। আমি কেয়ার কাছে আসবো, কেয়ার রোগী কল্যাণ সমিতি কি করছিল? এই যে একের পর এক ঘটনা ঘটছে, এই প্রত্যেকটা হাসপাতালে, সরকারি হাসপাতালের বারবার রক্ষণাবেক্ষণ নিরাপত্তা নিয়ে প্রশ্ন উঠে যাচ্ছে, কি করছিল রোগী কল্যাণ সমিতি? দেখুন, সবার আগে বলি এটা অত্যন্ত মর্মান্তিক। একটা ছোট্ট বাচ্চা তার বাবাকে হারালে তার সারা জীবনের মতো তার একটা যে দাগ, সেই দাগ কিন্তু কিছুতেই সেটাকে দাগটা মোছানো যাবে না। তদন্ত হবে, কাউকে একজন বলির পাঁঠা করে আবার খাড়া করা হবে, কিন্তু মানুষটার জীবন ফিরবে না। কিসের জন্য? যে গাফিলতির জন্য। কিসের জন্য? যে ইচ্ছাকৃত গাফিলতির জন্য। দেখুন কতটা অমানবিক হলে তৃণমূল বলা যায়। আজকে তো আমার সেই প্রশ্ন করতে ইচ্ছা করছে, তা না হলে তৃণমূলের মুখপাত্র সব কিছু ছেড়ে উনি বললেন কেন্দ্রীয় বাহিনী ছিল। কেন্দ্রীয় বাহিনী কিসের জন্য ছিল? কেন্দ্রীয় বাহিনী কি লিফট মেনটেন করবে? ওরা কি লিফট মেনটেন্যান্সের কাজ? রাজ্য সরকারের কাজ। একটা অপদার্থ স্বাস্থ্যমন্ত্রী, তিনি না পারেন নিজের স্বাস্থ্য দপ্তর দেখতে, না পারেন পুলিশ দপ্তর দেখতে, আর মুখ্যমন্ত্রী হিসেবে তো ব্যর্থ। তিনি খালি তৃণমূলের হয়ে তিনি মুখ্যমন্ত্রী হয়েছেন, কিন্তু তৃণমূলের মুখ্যমন্ত্রী হয়ে তিনি খালি এখন ভোট প্রচারে ব্যস্ত, ভোটে হারার জন্য তিনি এখন শঙ্কিত হয়ে আছেন। কিন্তু এবার প্রশ্ন হচ্ছে যে এই যে ব্যবস্থা, যেটা অনিকেত মাহাতো বললেন, দেখুন এই যে হাসপাতালগুলিতে এক চিত্র, এখানে সিসিটিভি অভয়াকাণ্ডের পরে যথেষ্ট পরিমাণ সিসিটিভি লাগানো হয়েছে। আমি আগেও বলেছি, আবারও বলছি, আমার কথা বিশ্বাস করতে হবে না, আপনাদের সাংবাদিককে পাঠান সাগর দত্ত মেমোরিয়াল হাসপাতালে। সেখানে যে সেই ঘটনার পরে বলা হয়েছিল যতগুলো সিসিটিভি লাগাতে, বোধহয় 60 বা 65টা, 11টা বা 12টা মাত্র সিসিটিভি লেগেছে। কোন হাসপাতালে পুলিশ আউটপোস্ট ফাংশনাল আছে আমাকে বলুন। অর্থাৎ যে অভিযোগ করছেন কেয়া, অবশ্যই আমি বিশাল রিঅ্যাকশন নেব, কিন্তু তার আগে আপনাদের জানিয়ে রাখি পুলিশ সূত্রে একটি খবর দেওয়ার আছে দর্শকদের। পুলিশ সূত্রে যে খবর পাওয়া যাচ্ছে, তদন্তের স্বার্থে ইতিমধ্যেই এই ঘটনায়, অর্থাৎ আরজি করে আজকে ওই যুবকের মৃত্যুর ঘটনায়, লিফটে আটকে মৃত্যুর ঘটনায় 5 জনকে আটক করা হয়েছে। তার মধ্যে 3 জন লিফটম্যান আর 2 জন নিরাপত্তা কর্মী। আরো একবার বলি, 5 জনকে আটক করা হয়েছে, 3 জন লিফটম্যান, 2 জন নিরাপত্তা কর্মী। তদন্তের সাথে পুলিশ সূত্রে খবর। আমি সলিলদার কাছে আসবো। সলিলদা, এত বড় একটা গাফিলতি, ভয়ঙ্কর যে ছবিটা উঠে আসছে সরকারি হাসপাতালের, যে হাসপাতালের এই নিরাপত্তা রক্ষণাবেক্ষণ নিয়ে সেই আরজি করের সময় থেকে চিকিৎসকরা এই প্রশ্নগুলো তুলে আসছেন, বিন্দু মাত্র বদল হলো না তা? তুমি তো একটু আগে বললে, দেখো রাজ্য সরকার এবার এই প্রকল্পটা নিয়েছে যে দুয়ারে চিকিৎসা, তো দুয়ারে মৃত্যু প্রকল্প এসে গেছে। হাসপাতালে সন্তানের চিকিৎসার জন্য 40 বছরের যুবক পিতা গেল এবং তার মৃত্যু। কিভাবে মৃত্যু হলো? লিফটের নন মেইনটেনেন্স, বেরোতে পারলো না। তুমি দেখো এক্ষুনি এই যে ডিউ টু নেগলিজেন্ট অ্যাক্ট, ওই ভদ্রলোকের স্ত্রীকে ইমিডিয়েটলি কমপ্লেন দিতে হবে, এফআইআর নেম অ্যাকিউজ করতে হবে এমএসভিপির নামে, এবং যার দায়িত্বে ছিল, যে সরকারি অফিসার বা ডাক্তার যার দায়িত্বে ছিল এই মেইনটেনেন্স লুক আফটার করার জন্য, যে বেসরকারি সংস্থা যার মেইনটেনেন্সের দায়িত্ব ছিল, প্রত্যেকের নামে এফআইআর হবে। এবং বিএনএস এর 106 ধারাতে 5 বছরের সাজা। আমি অনিকেত মাহাতোর ইনফরমেশনের জন্য জানাচ্ছি, ইভেন এ রেজিস্টার্ড মেডিকেল প্র্যাকটিশনার ক্যানট বি এক্সকিউজড দ্যাট ডিউরিং মেডিকেল প্রসিডিওর যদি কোনো নেগলিজেন্স পরিলক্ষিত হয়, তার সাজা 2 বছর এই সেকশন 106। নিরাপত্তা রক্ষী কি করছিল? and gross failure on the part of the police personnel, যারা ওই ক্যাম্পাসের মধ্যে আউটপোস্ট, যারা যে আউটপোস্টে ছিল, তারাও কোনো একদম বলছিলেন না যে আপনি বলছিলেন যে পুলিশ কি করছিল নিরাপত্তা রক্ষী। বাবার সেই আকুতি, বাবার সেই আর্তচিৎকার, বারবার দৌড়ে গেছেন, অথচ শেষ পর্যন্ত সাহায্যটুকু পাননি। সেই অসহায় বাবার বক্তব্য শুনুন। আমরা বিরতিতে যাব। I'm making a complaint Yes, to definitely. them, आपका complaint and a register complaint. They should be behind the bar, and I'll tell you. Definitely. Yes, आप अपने कंप्लीट आप रजिस्टर कराइए। I have requested. आप इनको लेके जाइए। They could have saved my son. They have not done it. আমার ছেলেকে মেরে দিয়েছে, খুন করেছে। ওটিতে যান, ওরা ওটিতে গিয়ে লিফটে উঠেছে, ওখানে কোনো লিফটম্যান নেই। সিকিউরিটি, যে প্রাইভেট সিকিউরিটি লোক দাঁড়িয়ে ছিল, ক্যালকাটা পুলিশের হোমগার্ড পুলিশ দাঁড়িয়ে ছিল, আরও অনেকে দাঁড়িয়ে ছিল।
আমি পরে শুনলাম যে ওই লিফটটা উঠছে নামছে, ওর বডি আটকে গেছে, এবার লিফটম্যান নেই। আমি বললাম আপনারা ইমিডিয়েট এইটা খোলার ব্যবস্থা করুন। ওরা বলছে পিডব্লিউডির কাছে চাবি, ওপরে দেখবেন লেখা আছে যে সুপারভাইজার, মোবাইল টেলিফোন নাম্বার সোয়েনসো, তারপরে আপনার কে লিফটম্যান, মোবাইল নাম্বার এত। আমি বলে টেলিফোন করুন, তাও বলছে ওই পিডব্লিউডির কাছে চাবি আছে। আমি বলি তাহলে পিডব্লিউর কাছে কেউ বলছে দাঁড়ান তো, আপনি আমাকে ধমকাচ্ছে এরা, যে এরা যারা এই সিকিউরিটি স্টাফ এই সব আর যারা এখানকার স্টাফ অ্যান্ড প্লাস সিকিউরিটি আমাকে বলছে আপনি চুপ করুন। আমি বলে ওর বাবা, ও ছেলে মরে যাচ্ছে আর আপনি এখানে বলছেন আপনি খুলবেন কি না। আপনি বাবার এদের পুলিশকে বললাম ফায়ার ব্রিগেডে টেলিফোন করুন, ওরা এসে ভেঙে দিতে পারে। ওরা কিচ্ছু করলো না। পরে 2 ঘন্টা বাদে একটা হাতুড়ি নিয়েছে, আমার ছেলে আমার নাতিটাকে নিয়ে ছুঁড়ে ফেলে দিয়েছে। ওকে কীভাবে ভেতরে আমাদের ঢুকতে দেয়নি তো। ওখানে গিয়ে দেখুন লক অ্যান্ড কি করা আছে। ওখানে গিয়ে যদি লক অ্যান্ড কি ভাঙতে বললাম, যে ওই গ্রিল দেওয়া, গ্রিলটা যদি ভেঙে দিত তাহলে কিন্তু কোনো অসুবিধা হতো না। ইস্তাহার প্রকাশের আগে বিজেপি এবং নির্বাচন কমিশনকে একযোগে আক্রমণ শানিয়ে কি বলেছেন মমতা বন্দ্যোপাধ্যায়, দেখাবো একটা বিরতির পর। সঙ্গে এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।